জিম জবর জা আইন জবর আ এগুলো আগে পড়ছেন না? জিম জবর জা জিম জের জি পড়ছেন কি না? তো এগুলো আর কি, তো এগুলো সিরে সিরে একা একা পড়ছি, আর এখানে এসে একসাথে পড়তেছি, তাহলে সাথে সাথে হরফ ইস্তিনা হয়ে যাচ্ছে, আর বানান থেকে রেডিংও লাম জবর লা জাআলা তাআলা জাআলা এবার ফা জবর ফা আইন জবর আ কি হলো? ফা এরপরে পড়েন তো সবাই, মানে ফা বলছেন তো, এরপর লাম জবল্লা তো ফাআলা, তাহলে ফাআলা ফাআলা ফাআলা। এখন বুঝতেছেন কিভাবে পড়বেন মদিনা, এভাবে আরো আস্তে আস্তে সামনে আগাবে। এরপরে নুন জবর না আই তাই য জবর য নায র জবর র নায, তাহলে কি হলো? আপনি হরকত টেনে দেন কেন? নায র হলে তো জ টেনে দিছি, নায হরকত কিভাবে পড়বো আমরা? যদি এখন যদি বলি নাজর, তাহলে জকে কি করে দিচ্ছি? জবরকে কি করে দিচ্ছি? জবরকে টানা যাবে, তাহলে নাজর দাল জবর দা কাফ জবর কা কি হলো? যাকা র জবর র কি হলো? যাকার কাফ জবর কা সিন জবর সা কি হলো? কাসা কাপ জবর কি? সিন জবর কি? তো দুইটা মিলে কি হয়েছে? বুঝতেছেন? এরপর বা জবর বা প্রথমে কি হয়েছিল? এরপরে কি? তো কি হলো? কাসা। এগুলো আমরা হরকত পড়তেছি, মানে জবজের এগুলা পড়তেছি, বুঝতে পারছেন? কাসাবা। এরপরে ধরো হামজা জের ই বা জের বি ইবি হামজা জের কি হলো? বা জের বি, তাহলে ইবি লাম জের তাহলে ইবিলি। সহজ না কঠিন? পারলে সহজ, বুঝলে সহজ। মানে আপনি তো এগুলো কিভাবে পড়া লাগবে এগুলো তো বাংলাও বুঝে নিছেন। হরকতকে কিভাবে পড়তে হবে, টানু ধাক্কা বেরিতে পড়তে হবে, তানবিনকে কিভাবে পড়তে হবে, এটাও টানু ধাক্কা বেরিত নুন সাকিনের মতোই পড়তে হবে, বুঝতে পারছেন? তাহলে তো জানেন যে জেনে নিছেন বা জানেন যে কি এগুলো কিভাবে পড়তে হবে, তো ওইভাবেই পড়তে হবে আপনাকে, ওইভাবে ওই অনুযায়ী আপনাকে কি করতে হবে? পড়তে হবে। আচ্ছা, আর পরে ধরেন 6 নম্বর সবকে 6 নম্বর লাইন 3 নম্বর লাইন 6 নম্বর সবকে 3 নম্বর লাইন পৃষ্ঠা নম্বর 13 ধরেন র জবর র
মাশাআল্লাহ, তাহলে মন আছে। র পেশ রু, সিন পেশ সু, কি হলো? তাহলে র পেশ কি? র পেশ সিন পেশ তাহলে রুসু, তারপরে লাম পেশ তাহলে রুসুলু। বুঝতে পারছেন কিভাবে পড়বে নাকি? রসুলু, আর রসুল হলে রসুল ফেসে কি করে দিছি? ফেসকে টেনে দিছি। ফেস কি টানা যায়? শুধু ফেস কি টানা যায়? আচ্ছা, রসুলু, তারপরে দেখেন সদ পেশ। আমি শুধু বানান করে দিব, আপনার রিডিংটা বলবেন, মানে মিনিংস বলবেন। মিনিংস সদ পেশ শুধু সুটা বলবেন, মানে এটার মিনিংস কি হচ্ছে? পরিপূর্ণ রূপ এটা। সদ পেশ হা পেশ বা পেশ, আর তিনটা মিলে কি হলো? সুহুফু, সা পেশ, সবাই বলে না, সা পেশ লাম পেশ তা পেশ, তাহলে সুলুসু, তারপরে সুদুসু, হুরুমু, রুবুউ, রা পেশ রু, বা পেশ বু, কি হলো? রুবু, আইন পেশ রু, রুবুউ, হা জের হি, হা জবর হা, মিম জের মি, কি হলো? হামি, দাল জবর দা, কি হলো? হামিদা মহিলাদের নাম আছে না? সামি আল্লাহু লিমান হামিদা, এই হামিদ এটা আর কি, বুঝতে পারছেন? এখন হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা, দেখেন কোথায় কোথায় লুকায় আছে কি। এরপরে খ জবর খ, ত জের তুই, খতি, এরপরে ফা জবর ফা, খতিফা, মালিকি, মিম জবর মা, লাম জের লি, কি হলো? মালি, এরপর কেন কোন রকম টান হবে না, একটা কথা শুধু শুনেন মদিনা, জবর যদি জবর থাকে, আশেপাশে আর তেমন কিছু নাই, শুধু জবর থাকলে, ফেস থাকলে, জের থাকলে এগুলো কোনো রকম টানা যাবে না। মানে 6 নম্বর সবকে কোনো টান নাই। কখন টানতে হবে? জবরকে এটা সামনে আসবে। কখন পেশকে জেরকে টানতে হবে? সামনে আসবে। তারপরে নুন তা জবর তা, ঝা জিম জি, কি হলো? তাজি, দাল জের দি, এরপর তাজিদি, এরপর তা জবর তা, জিম জের জি, কি হলো? দাল পেশ দু, তাজিদু,
পারবে পড়তে? ইনশাআল্লাহ। এরপর নিচে একবার নিচের লাইন ধরেন। হামজা জাবর আ, হামজা জবর আ, হা জাবর হা, হা জবর হা, কি হলো? আহা, আহা আহা, আহা। এরপরটা আপনারা নিজেরা বানান করেন। দাল জবর দান, আহাদান, আহাদান আহাদান, আহাদান আহাদান, দাল দুই জাবর দান, দাল দুই জবর দান, আহাদান আহাদান, মিম জবর মা, মিম জবর মা, র জাবর র, র জবর র, কি হলো? মার, মার মার, ضاد দুই জাবর বন, ضاد দুই জবর দন, মারদন। মারদন, এরপরটা আপনারা নিজেরা নিজেরা পড়েন। আইন জবর আ, মিম জবর মা, আ, লাম দুই জবর লান, আমালান, হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান, ত পেশ হু, ওয়াও দুই জবর ওয়ান, তুয়ান, কফ পেশ হু, র দুই জবর রন, তুরন। বুঝতেছেন?